এতদিন দেশ ছিল ধনিক শ্রেণীর, আগামীতে ক্ষমতা জনতার হাতেই ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রায় শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে কর্মসূচি পালন করে দলটি। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান এবং সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে জুলাই শহীদদের স্বজনদের সাথে মতবিনিময় দিয়ে শুরু হয় এনসিপির পদযাত্রার সুনামগঞ্জ কর্মসূচি। পথসভার শুরুতে মাইলস্টোন কলেজের হতাহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর তারা শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে যান। সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। বিকেলে এনসিপির নেতারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন দেশটা ছিল প্রভাবশালীদের, দেশের ক্ষমতা জনগণের ছিল না। এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর, আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। সমাবেশ শেষে রাতে সিলেট হযরত শাহজালাল মাজার জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।